নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, যারা আমরা ছাদ বাগানি এবং টব বাগানি, আমাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তাই মন দিয়ে তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। প্রত্যেক ছাদ বাগানি এবং টব বাগানিদের গরমকালে যেটা সবথেকে বেশি সমস্যা হয়, জলের সমস্যা। এই জলের সমস্যাটা কিন্তু বিরাট সমস্যা। জলের সমস্যা প্রত্যেকবার দেখা দেয়, প্রত্যেক দিন দেখা দেয়, এবং তার জন্য কি হয়, আমাদের গাছের পাতা ঢলে যায়, এবং গাছের পাতা ঢলে যাওয়ার সাথে সাথে গাছও কিন্তু অনেক সময় মারা যায়, শুকিয়ে যায়, শুধুমাত্র জলের অভাবের জন্য। প্রত্যেকেরই এই গরমকালে মাটির মধ্যে যে সমস্যাটা হয়, দেখো এইটা হয়, একদম মাটি কিন্তু খটখটে শুকনো হয়ে যায়। আমরা দুবার করে জল দেওয়ার সত্ত্বেও কিন্তু এরকম মাটির অবস্থা খটখটে শুকনো হয়ে যায়। আবার অনেক সময় সময়ের অভাবের জন্য আমরা কিন্তু সম্পূর্ণ প্রতিদিন দুবার জল দিতে পারি না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মাটি ঠিক এই রকম শুকনো হয়ে যায়। এই রকম মাটি শুকনো হয়ে গেলে খটখটে, তাহলে কিন্তু ফুল ফল গাছ থেকে আস্তে আস্তে ঝরে যায়। সেই সমস্যার সমাধানের জন্য আজকের আমার এই ভিডিও। সবার প্রথমে আমাদেরকে এই টবের ওপরে মানে মাটিতে একটা মালচিং করতে হবে। মালচিং করারও একটা পদ্ধতি আছে। মালচিং করার পদ্ধতি বলতে তোমাদেরকে আমি বলে দিই, প্রথমেই ফলের গাছের ক্ষেত্রে আমরা আলাদা মালচিং করব এবং ফুলের গাছের ক্ষেত্রে আমরা আলাদা মালচিং করব। কারণ হচ্ছে কি, ফুলের গাছে আমরা শুধু ফুল পাবো, তার একটা আলাদা বিষয়। ফলের গাছ থেকে আমরা ফল আশা করব, তার একটা আলাদা বিষয়। সেই জন্য ফুলের গাছের ক্ষেত্রে আমরা কি করব, ফুলের গাছের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, এখানে দেখো তোমরা রাখা রয়েছে, তোমরা খুব ভালো করে চেনো এটাকে। এটা হচ্ছে নারকেলের ছোবড়া। নারকেলের ছোবড়াকে আমরা ঠিক এরকম ছোটো ছোটো সাইজ করে আমরা আস্তে আস্তে কিন্তু মাটির ওপরে চাপা দিতে পারি। চাপা দিয়ে আমরা যদি জল দিই, তাহলে কি হবে, মাটিটা অবশ্যই খুব ভালো করে ভিজে যাবে। তার সাথে সাথে সূর্যের আলোর জন্য কিন্তু আমাদের মাটিটা একেবারে খটখটে শুকনো হয়ে যাবে না। মনে করো তোমার কাছে এই জিনিসটা নেই, মানে নারকেল ছোবড়া নেই, তখন তুমি এরকম শুকনো পাতা, ঘাস ছোটো ছোটো করে কেটে নিতে পারো, বা না কাটলেও চলবে, হাতে করে একটু গুঁড়িয়ে নিলেও হবে। এইগুলোকেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। শুকনো পাতার ক্ষেত্রে আমরা যেটা করব, শুকনো পাতা অবশ্যই নিতে পারি, কিন্তু যদি ঘাস নিই, ঘাস নিলে আমরা এরকম শুকনো ঘাসের ফুল বা বীজ কোনোটাই নেব না। কারণ কি, এটা বাদ দিয়ে দিতে হবে, না হলে এখান থেকে আরও আমাদের কিন্তু গাছের গোড়ায় ঘাস হয়ে যেতে পারে। এরপর আমি তোমাদেরকে দেখাই কিভাবে আমরা মালচিংটা করব। এবার আমরা এই ছোট ছোট টুকরোগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। দেখো এইভাবে আস্তে আস্তে আমরা দিয়ে দিতে পারি। এরপর আমরা জল দিয়ে দেবো। দেখো এইভাবে আমরা যখন জল দিয়ে দেবো, মাটিটা কিন্তু খুব ভালো করে ভিজে যাবে, মাটিটাও ভিজে যাবে, তার সাথে সাথে ওপরে যেটা মালচিং করেছি সেই অংশটাও কিন্তু খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে। জলের যতটা প্রয়োজন আছে জল কিন্তু পেয়ে যাবে, এবং মাটিটাও একেবারে খটখটে শুকনো হবে না। এইভাবে আমরা ফুলের গাছে কিন্তু খুব ভালো করে মালচিং করতে পারি। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা বেলফুল গাছ রয়েছে, দেখো বেলফুল গাছে কত ফুল হয়ে রয়েছে, এরকম বেলফুল গাছ, জবা গাছ, সব গাছে তুমি এইভাবে মালচিং করতে পারো। এরপর আসছি ফলের গাছ। ফলের গাছের ক্ষেত্রে আমরা কি করব, আলাদা মালচিং করব। ফলের গাছের ক্ষেত্রে দেখো, যে সমস্ত ফলের গাছ খুব ফুডি হয়, যেরকম ধরো পেয়ারা গাছ, জামরুল গাছ, আম গাছ, যারা খুব খাবার খেতে ভালোবাসে, সেই সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু আমরা এই রকম জিনিস ব্যবহার করব না, মানে শুকনো পাতা অথবা নারকেল ছোবড়া ব্যবহার করব না। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এক্ষেত্রে আমরা ব্যবহার করব ঘুঁটে। ঘুঁটে ব্যবহার করলে কি হবে, তুমি যে কোনো ফলের গাছে যদি ঘুঁটে ব্যবহার করো, তাহলে কি হবে, ঘুঁটেটা যখনই তুমি ভিজিয়ে দিচ্ছ, ভিজিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমার মালচিংয়ের কাজও হচ্ছে, তার সাথে সাথে ঘুঁটের থেকে কিন্তু যে নিউট্রিয়েন্টসগুলো পাবে গাছ, সেগুলো থেকে কিন্তু গাছেরও বৃদ্ধি হবে, এবং গাছের পর্যাপ্ত যে খাবারের প্রয়োজন আছে সে খাবারের ঘাটতিও কিন্তু পূরণ করে দেবে। সেই জন্য ফলের গাছের ক্ষেত্রে আমরা ঘুঁটে ব্যবহার করব, এবং ফুলের গাছের ক্ষেত্রে আমরা শুকনো পাতা ব্যবহার করতে পারি, অথবা নারকেলের ছোবড়া ব্যবহার করতে পারি, ধানের তুষ ব্যবহার করতে পারি, অনেক কিছু ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই গ্রীষ্মকালে গাছ বাঁচাতে গেলে আমাদের কিন্তু অবশ্যই মালচিং করা উচিত। যদি আমরা মালচিং করি, তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে ফুল ফল আর ঝরে যাওয়ার ভয় থাকবে না, এবং গাছের মধ্যে সঠিক পরিমাণে জলের মাত্রা থাকার কারণে গাছের মধ্যে কিন্তু ফুল ফল একেবারে দাঁড়িয়ে থাকবে। এছাড়াও বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।